সরি, আমাদের ভিডিওটা কেটে গেছে। ভিডিওতে যাওয়ার কারণে এখন আমরা এখান থেকে আমরা আবার স্টার্ট করব। যতটুকু করছি আমরা এখান থেকে আবার স্টার্ট করছি। তাহলে এখানে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করতে পারি। তাহলে আমরা প্রান্তিক উপযোগ কিভাবে নির্ণয় করবো বলছি, পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ। তাহলে পরবর্তী এখানে 18 থেকে 10 বিয়োগ করলে যেটা পাচ্ছি আমরা কত, আমরা পাচ্ছি এখানে তাহলে 8, যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এই যে এটা বিয়োগ করলে 24 থেকে 18 বিয়োগ করলে 6, 28 থেকে 24 বিয়োগ করলে 4, 30 থেকে 28 বিয়োগ করলে 2, 30 থেকে 30 বিয়োগ করলে 0, 28 থেকে 30 করলে -2। তাহলে এটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। তাহলে এখন আমরা প্রান্তিক উপযোগ পেলাম, মূল উপযোগ পেলাম, এবং এটা যে সম্পর্ক সেটাও সম্পর্ক পার্থক্য সেটাও নির্ণয় করলাম। এখন এখান থেকে দুইটা রেখা অঙ্কন করবো, একটা প্রান্তিক উপযোগ রেখা এবং একটা মূল উপযোগ রেখা। এখানে টিইউ এটা লিখে যাবে। টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, আর এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। আমরা এখানে লিখবো এটা। আমরা এখন চিত্রটা একটু অঙ্কন করি। একটা লম্ব নিব, একটু বড় করে নিচ্ছি আমি যেহেতু দুইটাই এখানে অঙ্কন করব। তাহলে এখানে ভূমি অক্ষ হবে দ্রব্যের একক, আর লম্ব অক্ষ হবে টিইউ এবং এমইউ মানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে এখানে কয়টা একক আছে আমাদের? 1 থেকে 7, মানে 7 ভাগ করতে হবে, এই ভূমিকে 7 ভাগ করতে হবে। তাহলে এটা স্কেল ধরে একটা 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার ধরে নিয়ে আমি 7 ভাগ করবো এটাকে। আমার লম্ব ধরে এটা যা ইচ্ছে নিয়ে যাবে খাতা, চাইলে আপনি চাইলে পুরো খাতাতে নিতে পারেন একটা চিত্র, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, যেহেতু আমার স্কেল নেই আমি কিন্তু আন্দাজে নিয়েছি, এটা স্কেল দিয়ে নিতে হবে। স্কেল দিয়ে না নিলে পরিমাপটা ঠিক হবে না, যার কারণে চিত্র মিলবে না। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা একক নিয়ে নিলাম। এরপর উপরে হবে এমইউ এবং টিইউ। তাহলে এমইউ এবং টিইউর মধ্যে মোট উপযোগের মধ্যে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন 10, সর্বোচ্চ 30। আর প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ 10, সর্বনিম্ন -2। তাহলে -2 জন্য এই যে লম্বকে 0 থেকে নিচের দিকে আসতে হবে। -2 জন্য একটা -2 নেওয়ার জন্য, -2 কে নেওয়ার জন্য নিচে লম্বকে বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে এখন আমরা প্রথম উপরটা নিয়ে নিই। তাহলে যেহেতু এখানে 10 থেকে 30, তাহলে একটা মিডিয়াম রেঞ্জের একটা সংখ্যা, যার কারণে আমি এখানে দিতে পারি 10, 20, 30 এভাবে দিতে পারি পরিমাপটা। তাহলে এখানে আমি নিলাম 10, 20, 30, তিনটা পরিমাপ নিয়ে নিলাম আমরা, 10, 20, 30। তাহলে তিনটা পরিমাপ নিয়ে নিলাম। এখন প্রান্তিক উপযোগের জন্য কি নিতে হবে? -2 নিতে হবে। তাহলে এই যে 0 থেকে 10-এর ব্যবধান এতটুকু, তাহলে এটাকে আবার 5 ভাগ করবো, কারণ এখানে আমাদের এই 2, 4, 6, 8 এভাবে আছে। তাহলে এটাকে আমি 5 ভাগ করতে পারি। 5 ভাগ যেমন এই যে 1, 2, 3, 4, 5। তাহলে এটা 2, এটা হবে 4, এটা 6, এটা 8। তাহলে এই যে 0 থেকে 2 এর ব্যবধান যতটুকু, 0 থেকে -2 এর ব্যবধান ততটুকুই হবে। তাহলে এই যে এই পরিমাণ মাপ নিয়ে এখানে একটা পরিমাণ দিতে হবে, এটা -2। এখন আমরা প্রথমে অঙ্কন করবো টিইউ মানে মোট উপযোগ রেখাটা। তাহলে মোট উপযোগে দেখি আমরা দ্রব্যের একক, প্রথম অবস্থায় প্রথম একক দ্রব্যের ক্ষেত্রে মোট উপযোগ কত? 10। তাহলে এই যে 1 এর সাথে 10-এর সংমিশ্রণ, তাহলে 1 এর সাথে 10-এর সংমিশ্রণটা একটু করে দিই আমরা। 1 এর সাথে 10-এর সংমিশ্রণ, এটার নাম দিলাম এ বিন্দু। কি বিন্দু? এ বিন্দু। এরপরে দ্বিতীয় একক, দ্বিতীয় একক মোট উপযোগ কত? 18। তাহলে 18 কোথায় হবে? এই যে 10 এবং 20-এর একটু নিচে করে এখানে 18 হবে। তাহলে 18 কার সাথে? 2 এর সাথে। 18 2 এর সাথে, এটা দিলাম আমরা বি বিন্দু। এরপরে তৃতীয় একক তার সাথে 24-এর সাথে, তাহলে 24 কোটা হবে 20 এবং 30-এর মাঝখানের একটু করে, মাঝখানে 25, 25-এর একটু নিচে 24 হবে। তাহলে 3-এর সাথে কি? 24। তাহলে এই যে এখানে হবে অর্ধেকের একটু কম, এটা 3-এর সাথে সংমিশ্রণ হবে, এটার নাম দিলাম সি বিন্দু। এরপরে চতুর্থ এককে দেখি আমরা 28। তাহলে চতুর্থ একক কত? 28। এই যে 30-এর একটু নিচে হবে 28টা। 28টা কার সাথে? 4-এর সাথে। 4-এর সাথে এটার নাম দিলাম বি বিন্দু। এরপরে আসি আমরা পঞ্চমটা কত? 30। তাহলে ওই 30টা কার সাথে নিতে হবে? 5-এর সাথে নিতে হবে। তাহলে 30টা আমি সংমিশ্রণ করলাম কার সাথে?
5 এর সাথে। এরপরে দেখি আমরা ষষ্ঠটাও কিন্তু 30 এর সাথে, তাহলে 30টা একটু বর্ধিত করে বৃদ্ধি করে 6 এর সাথে আমরা কিভাবে সংমিশ্রণটা করবো, তাহলে এটার নাম ডি ই বিন্দু। এটা একটু বৃদ্ধি করে আমরা কার সাথে নিয়ে আসবো, 6 এর সাথে নিয়ে আসবো। তাহলে 6 এ নিয়ে আসলাম, এটার নাম ই এফ বিন্দু। এরপর এখানে দেখি আমরা সপ্তম বিন্দুটা কত, 28। তাহলে 28, এই যে 28টা একটু বৃদ্ধি করে, 28 এটা একটু বৃদ্ধি করে সাথে নিয়ে আসবো, সাথে নিয়ে আসবো আমরা। এখানে লেখাগুলো একটু লাগা হচ্ছে, এটা তোমরা স্কেলে করলে সুন্দরভাবে করা যাবে। তাহলে এই যে এখানে এফ, এটা জি বিন্দু। তাহলে এখন আমরা এই বিন্দুগুলো যোগ করব, এর সাথে, এর সাথে বি, বির সাথে সি, সির সাথে ডি, ডির সাথে ই, ইর সাথে এফ, এফ এর সাথে জি করে একটু বৃদ্ধি করে এদিকে নিচে নামিয়ে দেবো। এটার নাম হচ্ছে টিইউ। টিইউ টোটাল ইউটিলিটি, আমি এখানে লিখে দিচ্ছি টোটাল, টোটাল ইউটিলিটি, মোট উপযোগ, মোট উপযোগ রেখা। এটা হচ্ছে কি টিইউ রেখা, মোট উপযোগ রেখা। এরপর আমরা করবো এখন প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক কোথা থেকে, প্রথম এককের সাথে 10, দ্বিতীয় এককের সাথে 8, দ্বিতীয়ের সাথে 6, চতুর্থের সাথে 4, পঞ্চমের সাথে 2, ষষ্ঠের সাথে 0, সপ্তমের সাথে -2। তাহলে প্রথম অবস্থায় এই যে 1-এর সাথে 10, তাহলে এখানে একটা বিন্দু, এটার নাম এ বিন্দু। এরপরে দ্বিতীয় একক কার সাথে, 8-এর সাথে, এই যে 8 এটা কোথায় যাবে, 8 এটা যাবে 2-এ, তাহলে এখানে একটা বিন্দু, এটার নাম বি বিন্দু দিলাম। এরপর তৃতীয় একক, তৃতীয় একক কার সাথে, 6-এর সাথে, তাহলে এই যে 6টা কার সাথে যাবে, তৃতীয়তে যাবে, তাহলে এটার নাম কি সি বিন্দু। এরপরে 4টা 4-এর সাথে, এই যে 4 একক 4-এর সাথে, তাহলে এটার নাম সি ডি বিন্দু। এরপরে দেখি আমরা এই পঞ্চম একক 2-এর সাথে, তাহলে 2-এর সাথে পঞ্চম একক, পঞ্চম একক এটার নাম ই বিন্দু, ই বিন্দু। এরপরে ষষ্ঠ একক 0, তাহলে এই যে 0-এর সাথে ষষ্ঠ একক, এখানে একটা বিন্দু ই এফ বিন্দু এটা। এরপরে -2 সাথে সপ্তম, এই যে -2 সপ্তম, এই যে -2টা সপ্তমে নিতে হবে, -2টা সপ্তমে নিতে হবে। তাহলে এর নাম হচ্ছে এটা এফ, এটার নাম জি বিন্দু, ই এফ জি। তাহলে এই যে এখানে একটা রেখা পাচ্ছি আমরা, এর সাথে বির সাথে একাকি সমান সমান্তরাল একটা রেখা হবে, সমান একটা রেখা হবে। আমরা স্কেল বসিয়ে করতে পারি এটা, স্কেল বসিয়ে করা যাবে না, তবে স্কেল বসিয়ে সোজা করতে হবে এটা। মানে এই যে এর সাথে বি, বি এর সাথে সি, সির সাথে ডি, এফ জি, এটার নাম হচ্ছে এম ইউ, মানে মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল, মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ। তাহলে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। তাহলে এইটা কিন্তু একটা সরল রেখা হবে, এটা কিন্তু বক্ররেখা হবে যদি এটা ব্যবধান গুলা একই হয়। যেমন 8 এবং 10-এর মাঝখানে ব্যবধান 2, এবার 8 এবং 6-এর মাঝখানে ব্যবধান 2, মানে 8 থেকে 6 বিকল্প হলে 2 হয়, এবার 6 থেকে 4 বিকল্প হলে 2 হয়, 4 থেকে 2 বিকল্প 2 হয়, 2 থেকে 0 করলে 2 হয়, আবার 2 থেকে 0 থেকে -2 করলেও 2 হয়। তাহলে যে ব্যবধানটা -2 হয়, তাহলে এখানে সবগুলো ব্যবধান কত, 2 করে, তাহলে সেই এখানে যে রেখাটা হবে সেটাও সমান হবে, যেহেতু সবার ব্যবধান সেম, এই রেখাটাও কি হবে, সমান হবে। আর এই রেখাটা ভুল না করার জন্য আমরা চাইলে একটা কাজ করতে পারি একদম সহজে, যেটা, তাহলে এই যে প্রথম একক, প্রথম একক সাথে 10 একক, এই রেখার এই বিন্দুটা নিব, মানে 1-এর সাথে 10টা মিশ্রণ করে এখানে বিন্দুটা নিব। এটা তো এইটা যদি করি আমরা মূল উপযোগ করলে কিন্তু এই বিন্দুটা এখানে থাকতেছে, তাহলে এটা আবার নতুন করে নিতে হচ্ছে না। যদি এক্সট্রা করি, আমরা এক্সট্রা এমইউ করি, তখন কিন্তু এটা এক্সট্রা নিতে হচ্ছে। যদি আমরা প্রথম অবস্থায় টি এর সাথে করি, নিতে হচ্ছে না। তাহলে এখানে দেখি আমরা প্রথম অবস্থায় 1-এর সাথে 10 কি আছে, সংমিশ্রণ আছে, এবং একদম লাস্টে যেটা আছে 7-এর সাথে -2, এই যে 7-এর সাথে -2, এইটা নিও, এই বিন্দু এবং এই বিন্দু নিয়ে এখান থেকে এখানে স্কেল ধরে সুন্দর করে একটা রেখা অঙ্কন করে দিও, রেখাটা হয়ে যাবে। তখন এরপরে দেওয়ার পর এই যে এগুলো মিশ্রণ করে দিব আমরা, আমি এখানে দেখাচ্ছি আরেকটা। তাহলে আশা করি এখানে তোমরা বুঝতে পারছো যে টিইউ রেখা কিভাবে অঙ্কন করতে হয় এবং এমইউ রেখা কিভাবে অঙ্কন করতে হয়। তখন এটা বর্ণনা চালিয়ে দিতে পারো, বর্ণনা সঠিকভাবে যদি টিইউর বর্ণনা বলি, তাহলে প্রথম একক দ্রব্যভোগের ফলে মোট উপযোগ পাই 10 একক। এরপরে ক্রমান্বয়ে দ্রব্যের একক বৃদ্ধি করে 2, 3, 4, 5, 6 ও 7 একক করলে মোট উপযোগ যথাক্রমে বৃদ্ধি পেয়ে 18, 24, 28, 30, 30 ও হ্রাস পেয়ে 28 হয়, হ্রাস পেয়ে 28 হয়। তাহলে এখানে মোট উপযোগের যে বিন্দু এ বি সি ডি ই এফ জি যোগ করে যে রেখাটি পাই সেটা হচ্ছে মোট উপযোগ রেখা, এটা হচ্ছে বর্ণনা।
চিত্রের বর্ণনা। এরপর এমইউতে কিভাবে, তাহলে প্রথম একক দ্রব্যের ভোগের ফলে প্রান্তিক যোগ পাই 10 একক। এরপরে যথাক্রমে দ্রব্যের দ্রব্যের একক বৃদ্ধি করে, ভোগের একক বৃদ্ধি করে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ষষ্ঠ পর্বে যথাক্রমে প্রান্তিক যোগ হ্রাস পেয়ে 8, 6, 4, 2, 0 হয়। এরপরে সপ্তম একক দ্রব্য ভোগের ফলে প্রান্তিক যোগ ঋণাত্মক হয়ে -2 হয়। প্রাপ্ত বিন্দু এ বি সি ডি ই এফ জি যোগ করে যে রেখাটি পাই সেটা হচ্ছে এমইউ রেখা, মানে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু তোমাদেরকে একটা একটা করে আলাদা করে দেখাবো চিত্রটা কিভাবে আলাদাভাবে করতে হয়, আলাদা করে কিভাবে করতে হয় একটু আমি দেখাই আবার। তাহলে প্রথমে কিউ করার জন্য একটা লম্বা ভূমি নিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখানে ধরবো কিউ মানে পরিমাণ দ্রব্যের একক, এখানে ধরবো টিইউ, লম্ব অক্ষে টিইউ, ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ। তাহলে এখানে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 30, তাহলে 3 ভাগ করবো, এই যে 10, 20, 30, এরপর একে 7 ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে একের সাথে কার 10-এর, একের সাথে এই যে একের সাথে 10-এর সঙ্গে মিশ্রণ। এরপরে 2 এর সাথে 18 বলছেন, সরি এটা 20-এর 10-এর সাথে হবে 20 না, 10-এর সাথে একের সঙ্গে মিশ্রণ এ বিন্দু। এরপরে 2 এর সাথে 18 কোথায়, এই যে এখানে 18, 2 এর সাথে সংমিশ্রণ, এটার নাম বি বিন্দু। এরপরে তৃতীয় একক 24, এই যে 24 এখানে অর্ধেক থেকে একটু কম, এটা 3 এর সাথে, তাহলে এটার নাম সি বিন্দু। এরপরে 14-এর সাথে 28, 28টা হবে 30-এর একটু নিচে, এটা চতুর্থের সাথে, তাহলে এটার নাম ডি বিন্দু, এবিসিডি। এরপরে পঞ্চমটা 30-এর সাথে, তাহলে 30, এই যে 30-এর সাথে 5, আবার ষষ্ঠ হবে 30, তাহলে 30টা একটু বৃদ্ধি করে, এটার নাম ই বিন্দু। ষষ্ঠটা একটু বৃদ্ধি করে, 30টা একটু বৃদ্ধি করে 6-এর মধ্যে নিয়ে আসবো। এরপর সপ্তমটা কত 28, তাহলে এই যে 28টা একটু বৃদ্ধি করে এখান থেকে 7-এর মধ্যে নিয়ে আসবো, এটার নাম কি ই এফ ডি। তাহলে এই যে এ বি সি ডি ই এফ ডি, এটা হচ্ছে টিইউ রেখা, এটা হচ্ছে কি টিইউ রেখা, সহজে অঙ্কন করতে পারো। এরপর আমরা এমইউ রেখা কিভাবে অঙ্কন করবো সেটাও আমি একটু দেখাচ্ছি। এমইউ রেখা করবো যেমন আমরা এই যে একটা ভূমি নিব এবং একটা লম্ব নিব, এটার নাম ওয়াই, এটার নাম এক্স। এখানে কোয়ান্টিটি মানে দ্রব্যের পরিমাণ, এখানে হবে এমইউ, লম্বকে এমইউ। তাহলে আমাদের সর্বোচ্চ এখানে দ্রব্যের পরিমাণ 7টা এবং সর্বোচ্চ 10, সর্বনিম্ন -2, তাহলে -2 জন্য এই যে শূন্য থেকে নিচে একটু বাড়াতে হবে, তাহলে এখানে 7টা নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা এটা যেহেতু পুরোটা আমি এমএর জন্য অঙ্কন করবো, তাহলে এটাকে আমি 2 দিয়ে করে নিতে পারি, 2 দিয়ে করে 5টা ব্যবধান নিতে পারি, যেটা এখানে -2 থেকে সর্বোচ্চ 10। তাহলে এই যে 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। এবং এই যে এখানে যে -2 হবে সেটা হচ্ছে এই যে শূন্য থেকে 2 এর ব্যবধান যতটুকু, শূন্য থেকে 2 এর ব্যবধানটা পরিমাপ করে সেম ব্যবধানটা এখানে হবে, এই পরিমাপটা নিয়ে এখানে একটা -2 নিতে হবে, এটার নাম -2। আর এই পরিমাপ গুলা সমান হতে হবে, স্কেল নিয়ে হতে হবে সব, মানে এমইউতে বলে টিইউতে বলি, পরিমাপ গুলা সমান নিতে হবে। শূন্য থেকে 2 এর পরিমাণটা 2 সিএম বা 1 সিএম করে নিলে এটাও 1 সিএম, এটাও 1 সিএম, এটাও 2 সিএম, মানে আমি যত করে নিই 2 সিএম করে নিলে সবগুলো 2 সিএম হবে, 1 সিএম করে 1 সেন্টিমিটার করে নিলে সবগুলো 1 সেন্টিমিটার হবে। আর এগুলোও সেম ভাবে সমান হতে হবে, এগুলা ইচ্ছা মতো দিতে হবে না, স্কেল বসিয়ে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার করে নিতে হবে, অথবা 2 করে নিতে পারেন। চিত্র বলা হলে 2 সেন্টিমিটার করে নেওয়া যাবে, সমস্যা নেই। এটা আমার ডিপেন্ড করবে চিত্র বড় ছোটোর উপর, এবং পরিমাপগুলা এই যে গ্যাপের মাঝখানে পরিমাপগুলো সমান হতে হবে। আমি এখানে স্কেল দিয়ে করিনি, কিন্তু আমার সমান হয়নি। তাহলে এখানে দেখি আমরা প্রথম অবস্থায় প্রান্তিক যোগ কত 10, তাহলে এই যে 1-এর সাথে 10, এর সাথে 10, তাহলে এটার নাম এ বিন্দু। এরপরে দ্বিতীয় 8, তাহলে দ্বিতীয়ের সাথে 8, এই যে দ্বিতীয় এটা 8, এই যে তৃতীয় এককের সাথে
ছয়, এই যে তৃতীয়ের সাথে ছয়, তো এটার নাম সি বিন্দু। এরপরে চতুর্থের সাথে চার, এই যে চতুর্থের সাথে চার, বি বিন্দু। এরপরে পঞ্চমের সাথে কত? পঞ্চমের সাথে দুই, এই যে পঞ্চমের সাথে দুই, ই বিন্দু। এরপরে ষষ্ঠের সাথে শূন্য, এই যে শূন্যের সাথে ষষ্ঠ, এখানে একটা বিন্দু ই, এফ বিন্দু। এরপরে সপ্তমের সাথে মাইনাস টু, এই যে মাইনাস টু থাকে ই, মাইনাস টু, এটার নাম জি বিন্দু। তাহলে এই যে এখানে স্কেল বসিয়ে সুন্দর করে রেখাটা হবে ভাবে। আমার একটু বাঁকা হচ্ছে যেহেতু আমি স্কেল দিয়ে করিনি। এটার নাম ইউ রেখা, এটা সোজা হবে, এই রেখাটা কি হবে? সোজা হবে, এই রেখাটা সবসময় সোজা হবে, যেহেতু এখানে ব্যবধান সমান। ব্যবধান সমান না হলে কিন্তু হবে না। যদি এটা 10, এটা এই 7, এটা 5, এটা 3, এটা 1 এভাবে যদি হতো তাহলে কিন্তু সমান হতো না, এটা কিন্তু সরল রেখা হতো না। এর জন্য কিন্তু অনেকে ভুল করে, এরকম কিন্তু আসে সব সময় যে এরকম দিবে, হ্যাঁ না, এরকম যে সবগুলা সমান দিবে, ব্যবধান সমান দিবে, 2 দিয়ে বা 3 দিয়ে দিবে, হ্যাঁ না, এখানে ব্যবধান বেশ কম হতে পারে। এরকম করলে কিন্তু স্টুডেন্টরা ভুল করে যে মিলতেছে না কেন, মিলতেছে না কেন, এটা মিলবে না। তখন তখন আমাকে বিন্দু যেদিকে যায় সেদিকে যেতে হবে। এর সাথে বি এর সংমিশ্রণ, বির সাথে সি, সির সাথে ডি, এভাবে করতে হবে। তাহলে যদি এখানে সমান হয় ব্যবধান, তখন আমার তখনই কি হবে? যে সমান হবে যেটা, তখনই একটা সরল রেখা হবে। যে যদি এই ব্যবধান গুলো সমান না হয়, 10 আর 8-এর মাঝখানে ব্যবধান যদি সমান না হয়, 10 আর 8 যে ব্যবধান 2, সবগুলো যদি 2 না হয়, 2, 3, 1 এভাবে যদি হয়, তাহলে ব্যবধানটা চিত্রটাও কি হবে না, রেখাটাও সমান হবে না, সমান্তরাল হবে না, একটা সরল রেখা হবে না। তাহলে তখন বাঁকা হবে, একটা একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, আবার এদিকে যাবে, এদিকে যাবে, হতে হতে পারে এরকম। তাহলে যখনই হবে, যখনই সোজা হবে, তখন এখানে ব্যবধান সেম থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি উপযুক্ত কোয়েশ্চেন আসে, এখান থেকে আমরা যে আলোচনা করলাম প্রথম যে পার্ট, এবং এখন আজকে যে একটু মিস্টেক হলো, যে ভিডিওটা কেটে গেছিল, এই সেকেন্ড ভিডিও থেকে এখান থেকে আসবে। তাহলে এই উপযোগের যে আলোচনা ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো গাইড নিয়ে, এই ক্লাসটা করার পর ইনশাল্লাহ আশা করি এখানে কোনো কোয়েশ্চেন থাকবে না। আর যদি এখানে কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সলভ করার জন্য। তাহলে আমরা এখানে এই ক্লাসটা শেষ করতেছি। এরপরের ক্লাসে আমরা ইনশাল্লাহ চাহিদা নিয়ে আলোচনা করবো, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, চাহিদা নিয়ে। তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।